জামাত যে ইসলাম কায়েম জামাত যে ইসলাম কায়েমের আন্দোলন করে না, আজকে আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তারা ইসলাম কায়েমের দল করে না, বরং তারা যেই উদ্দেশ্যে দল করে, যেই কারণে আন্দোলন করে, সেটা হলো ক্ষমতার দখল। ক্ষমতা দখলের আন্দোলন তারা করে, ক্ষমতা দখলেরই রাজনীতি করে। কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেটাই তাদের মুখ্য বিষয়, ইসলাম কায়েম বিষয় না। এজন্য আপনারা জানেন যে নির্বাচনের আগে তাদের চরিত্র, স্বভাব চরিত্র আপনারা দেখেছেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই জামাতের আমি যে বিষয়গুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করছি, দেখেন 13 সাল থেকে 24 সাল পর্যন্ত দেশের বুকে জামাতের সবচেয়ে প্রিয় দল যদি থাকে কোনো একটা, যে তাদের প্রিয় দল, সেটা হলো হেফাজত ইসলাম। হেফাজত ইসলামকে প্রাণ দিয়ে ভালোবাসতো 13 সাল থেকে 24 সাল পর্যন্ত। 24-এর পরে পৃথিবীর বুকে নিকৃষ্ট কোন দল থাকলে সেটা হেফাজত ইসলাম জামাতের কাছে। সবচেয়ে নিকৃষ্ট দল জামাতের কাছে হেফাজত ইসলাম। কেন? শাপলার শহীদের ঘাড়ে পা দিয়ে তারা ক্ষমতায় যাবার সুযোগ তৈরি হয়েছিল। এজন্য তখন হেফাজত ইসলাম ছিল অলিদের দল, অলি আউলিয়াদের দল। 24-এ যখন দেখতে পেল স্বার্থ মনে হয় উদ্ধার করা যাবে না, হেফাজত আকীদা প্রশ্নে আপত্তি করেছে, ব্যাস তখনই আমির হেফাজত দাজ্জাল আহমদ শফি দালাল। ব্যাংকের আসল শত্রু তাদের মুখ, আর জামাতের আসল শত্রু হচ্ছে তাদের মুনাফিকি। একদিকে ডক্টর শফিকুর রহমান সাহেব আল্লামা জুনায়েদ বাবনগর রহমাতুল্লাহির স্মরণে আবেগময় পোস্ট করেছেন বা করছেন, অপরদিকে জান্নাতের ডিরেক্ট যাত্রীরা বাবনগরের আপন মামা শাহ মহিবুল্লাহ বাবনগরীকে উপর্যুপরি গালি দিয়ে যাচ্ছে। আসলে এটা দল নয়, এটা একটা মাল্টিপ্লাগ। সব পারে এরা, সব পারে, এদের কোনো সমস্যা নাই। ক্ষমতার জন্য ওরা সবকিছু করতে পারে, এর নামই হলো জামাত। বাবনগরীর স্মরণে আবেগময় লেখা দেয়, স্ট্যাটাস দেয় জামাতের আমির, অথচ বাবনগরীর আপন চাচা মহিবুল্লাহ সাহেবকে দালাল বলেন, দাজ্জাল বলেন, এবং সাংবাদিক ভাড়া করে দাজ্জাল বলেন। এসব ক্ষমতা কা কামাল है। কিসের কামাল? ক্ষমতার কামাল। এজন্য জামাতকে বলবো, ভাই নীতি ঠিক করেন। আগে আপনারা ইসলামী দল কিনা সেটা আগে স্পষ্ট করেন, এরপরে আপনাদের উদ্দেশ্যটা প্রকাশ করে দেন যে আপনারা এদেশে ক্ষমতায় আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবে কিনা, এই ব্যাপারে, মানে ইসলামী হুকুমত করবেন, কায়েম করবেন কিনা, এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেন জাতির সামনে। আপনি বলবেন আমরা ক্ষমতায় গেলে আপনি হাফ প্যান্ট পরে ঘুরবেন, সমস্যা নাই। এত নীতি কথা আপনাকে কে বলতে বলেছে? আপনি কোরআনের নীতি কথা বলেন, হাদিসের নীতি কথা বলেন। কোরআন হাদিসের নীতি কথা না বলে আপনি খালি বাম রামদেরকে খুশি করার পায়তারা করছেন, পশ্চিমা বাবুদেরকে খুশি করার পায়তারা করছেন। কেন? ওদের খুশি করে যদি আপনাকে ইসলাম কায়েম করতে হয়, ওই ইসলাম তো আমরা চাই না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আর এই দিন প্রতিষ্ঠিত হবেই আজ অথবা কাল, তবে জামাতের মাধ্যমে না। বাংলাদেশে আজ অথবা কাল এদেশে ইসলাম কায়েম হবে, সেটা জামাতের মাধ্যমে নাই, হয়তো বা অন্য কোনো দলের মাধ্যমে ইসলাম কায়েম হবে, কিন্তু জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশ ইসলাম কায়েম পসিবল ভাই। আপনারা মানেন অথবা না। এই পৃথিবীতে মানুষকে সেজদা করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। এই পৃথিবীতে যদি মানুষকে সেজদা করার অনুমতি আমি নবী দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম ওরা যেন তাদের স্বামীকে সেজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাওয়া? স্বামীর কথা ছাড়া একজন স্ত্রী তার ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই। আর এখন স্বামীকে না বলি চুয়াডাঙ্গা বাজারে বাজার করতে দেয়। কথা বলছেন, আছে কি নাই? এইরকম আছে। স্বামীর জন্য সাজুগুজু করে না, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কিছু করে না। যদি বলে আজকে চুয়াডাঙ্গা সদরে যাবো গো অমুক জায়গায়, তো দেখবেন সকাল থেকেই মাখামাখি শুরু। আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহ রসুল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য একটু সাজুগুজু করে, এই সাজুগুজু করতে গিয়ে যে সময়টুকু চলে যাবে আল্লাহ পাক এই সময়ের হিসাব নেবে না। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে এখনই বক্তা আসবে, একটা কথা বলে যায় আমার চুয়াডাঙ্গার মা বোনদেরকে।
আমার মা স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর সাথে মহব্বত রাখবেন। স্বামী কত বড় জিনিস দেখেন। একজন নবীর সাহাবী আমার ভাইয়েরা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যখন গেলেন, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, আমি যতদিন পর্যন্ত ফিরে না আসছি ততদিন পর্যন্ত আমার উপরতলা থেকে নিচতলায় তুমি যেতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 তলা বাড়ি, বুঝছেন? উপরতলায় থাকেন ওনার বউ, আর নিচতলায় তার শ্বশুর থাকে, অর্থাৎ ওই বউর বাপ থাকে। সাহাবী বলে গেলেন যে খবরদার, আমি যতদিন না আসছি ততদিন পর্যন্ত এই নিচতলায় তুমি আসবা না। কিছুদিনের মধ্যে তার বাপটা অসুস্থ হয়ে গেল। ভাই ভালো করে শুনেন কথাটা। আর আপনাদের বাড়িওয়ালারা যদি এখানে না থাকে তা আপনি টুকটুক করে এই ওয়াজটা করবেন, যে হুজুর এরকম একটা ওয়াজ করে গেছে। কথা বুঝতে পারছেন? এবং ওদেরও ওয়াজও করে যাবনি, এটা করবেন। তো কিছুদিন পরে ওই মহিলার বাবা অসুস্থ। কয়তলায়? নিচতলায়। সাহাবীর স্ত্রী রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাইলেন, হুজুর আমার বাবা নিচতলায় অসুস্থ, রোগ আক্রান্ত, আমি উপরতলায়। আমার স্বামী বলে গেছে আমি যতদিন না ফিরে আসছি ততদিন পর্যন্ত আমি নিচতলায় নামতে পারবো না। এখন আমার বাবা অসুস্থ হয়েছে, কি করব? রসুল কি জবাব দিলেন দেখেন। আল্লাহ রসুল বলছেন, তুমি উপরতলায় থাকো, তুমি নিচতলায় আসতে পারবে না। কারণ এই অর্ডারটা দিয়েছে তোমার স্বামী, আমি রাসূলুল্লাহ ইন্টারফেয়ার করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলতেছেন আমি ইন্টারফেয়ার করতে পারবো না। এরপরে কিছুদিন পরে লোকটা মারাই গেল। মহিলাটা আবার চিঠি লিখলেন রসুলের কাছে। আল্লাহ রসুল বললেন তুমি নামতে পারবে না। মহিলাটা ধৈর্য ধারণ করে ওখানেই থাকলেন। বিশ্বনবী নিজে এসে তার বাবার জানাজা করলেন, দাফন দিলেন। কিছুদিন পরে এবার তার স্বামী ফিরে এসেছে। আসার পরে এই সমস্ত ঘটনা যখন শুনছে, ঘটনা শুনে এইবার ওই স্ত্রী তার স্বামীকে রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীনে, তোমার স্ত্রীকে এত বড় সত্য দিয়ে গেছো, নিজ চোখে তার বাবাকে দেখতে পারলো না, অসুস্থ হয়ে গেল। মেয়ে বাবার প্রতি একটু দুর্বল থাকে। স্ত্রী, তোমার স্ত্রী তার নিজ বাপকে একটু দেখতেও পারলো না, খেদমত করতে পারলো না। তোমার হুকুম মেনেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, সাহাবী বললেন, হুজুর আমার স্ত্রীর প্রতি আমি খুশি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু স্ত্রীর মনটা বড় খারাপ, বড় অসন্তুষ্ট। নবীজি ডাক দিয়া বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী শোনো, তুমি মন খারাপ করো না। তুমি তোমার স্বামীর হুকুম মানার কারণে আমি দেখতে পাচ্ছি তোমার বাবা জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে স্বামীর হুকুম মানার কারণে বাপ জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে কথাটা বললাম, এতে আপনাদের মান বাড়লো। তাই বলে অনেক স্বামী আছে তুচ্ছ কটায় বউ ধরে পিটায়, এরকম লোক আছে কি নাই? আচ্ছা, বউ পিটায় কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। একজনও তো নাই। যাক, মেয়েতে হলে এই এলাকায় বিয়ে দেবো না, এলাকার মানুষ তো আর বউ পিটায় না। শোনেন, যারা বউ পিটায় এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। বউ ভালোবাসার জিনিস, মারার জিনিস না। বউকে আপনি যত পাম দিবেন, যত ভালোবাসা দিবেন, আপনার জন্য জীবন দিয়ে দিবেন। আর যখন আর একটা কথা বলি, কখনো বউর বাপ তুলে গালি দিবেন না, তার মা তুলে গালি দিবেন না। কারণ ওরা সব সহ্য করতে পারবে, কিন্তু তার বাপ মার দুর্নাম সহ্য করতে পারবেন না। খবরদার এই কাজগুলো করবেন না। ভাই, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যেত, কারণ আমি যে আয়াতগুলো পড়েছিলাম পুরাটা আমি শেষ করতে পারলাম না। আমি কি বুঝাতে পেরেছি একজন সন্তানের জন্য মা বাপ কত বড় নেয়ামত? কি বুঝাতে পেরেছি? এই জন্য ভাই, আপনি যদি বলেন আপনার পা ধরতে, আমি ধরতে রাজি আছি, কিন্তু আপনার মা বাপকে কষ্ট দিবেন না। আপনি একবেলা খান, আপনার মা বাপকে খাওয়ান, কোনো সমস্যা নাই ভাই। মা বাপকে খাওয়ালে ধন কমে না, মাল কমে না, বলো মাল বাড়ে। মা বাপ আছে মানে আপনার প্রতি রহমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মা বাপকে ভাত দিবেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, মা বাপকে সম্মান করবেন। কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না ভাই।